আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ নিয়ে, লেসন 5 এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে 5.2.1 নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখান থেকে কি বলতেছে যে লেটস ফাইন্ড আউট আওয়ার প্রবলেমস অ্যান্ড সলভ দেম, অর্থাৎ চলো আমাদের সমস্যাগুলো খুঁজে বের করি এবং সমাধান করি। টু ডু দ্যাট, ফার্স্ট ফর্ম গ্রুপস অফ 4 to 6, অর্থাৎ এটি করার জন্য 4 থেকে 6 জনের একটি করে দল গঠন করো। ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইট ওয়ান এ পিস অফ পেপার 2 থেকে 3 of your problems that need to be solved immediately, এবং প্রতিটি দল এক টুকরো কাগজের উপরে 2 থেকে 3টি করে কিছু সমস্যা লিখে সেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করার প্রয়োজন। তারপরে দেন ড্রপ ইট ইন দ্য সিলেক্টেড বক্স, তারপর কি করতে হবে যে সব দল নির্ধারিত বক্সে তা ফেলো। লেটার pick one piece of paper from the box and discuss the possible solution to the problems in groups and suggest some solution, এবং এটি করে কাগজের টুকরো তোলো এবং দলের সম্ভাব্য সমাধানগুলো আলোচনা করো। ফাইনালি শেয়ার দ্য সলিউশন উইথ দ্য ক্লাস, এবং সমাধানের জন্য পরামর্শ দাও এবং সবশেষে সমাধানগুলো শ্রেণীতে কি করো, শেয়ার করো। তাহলে আমাকে কি করতে হবে, দেখো কিছু কাগজের টুকরো নিতে হবে এবং এর মধ্যে কিছু সমস্যা লিখতে হবে এবং এই সমস্যাগুলো লিখে আমরা এই বক্সের মধ্যে দেবো এবং সেখান থেকে যে একটা উঠায়, অর্থাৎ লটারির মাধ্যমে একটা উঠে যে যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো নিয়ে মূলত আমাদেরকে দলে কি করতে হবে, আলোচনা করতে হবে। তো চলো আমরা এর উত্তরটা একটু দেখে নেওয়া যাক যে আসলে এখানে কেমন কেমন সমস্যা থাকতে পারে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি কত, 5.2.1। তাহলে আফটার ফর্মিং এ গ্রুপ, অর্থাৎ দল গঠনের পর, অ্যান্ড ডুইং দ্য অ্যাক্টিভিটি, এবং অ্যাক্টিভিটি করার পর, উই হ্যাভ ফাউন্ড আউট 3 প্রবলেমস দ্যাট নিড টু বি সলভড ইমিডিয়েটলি, অর্থাৎ এই যে আমরা 3টি সমস্যা খুঁজে পেয়েছি যা জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। তারপর দিস প্রবলেমস আর অ্যাজ ফলোস, অর্থাৎ সমস্যাগুলো হচ্ছে কি নিম্নরূপ। তাহলে কি কি সমস্যা আমরা ওই কাগজের মধ্যে পেয়েছি। প্রবলেম নাম্বার 1, ল্যাক অফ অ্যাক্সেস অফ কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ মানসম্মত শিক্ষার সুযোগের অভাব। প্রবলেম 2 এ আমাদের কি ছিল যে এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশগত দূষণ। আর 3 নম্বরে মনে করেছিল যে হচ্ছে ইয়ুথ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যুব বেকারত্ব। অর্থাৎ এই 3টা বিষয় নিয়ে আমাদের কি করতে হবে, এখন আলোচনা করতে হবে। তো চলো আমরা আলোচনা শুরু করা যাক। তাহলে এবার কি বলতে পারি যে ডিসকাশন ইন গ্রুপস ফর পসিবল সলিউশন, অর্থাৎ সম্ভাব্য সমাধানের জন্য দলীয় আলোচনা। মনে করো সর্বপ্রথম রহিম নামে একজন শিক্ষার্থী, সে কি বলতেছে যে ফ্রেন্ডস, আই হ্যাভ বিন স্ট্রাগলিং উইথ দ্য লিমিটেড অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন ইন আওয়ার এরিয়া। বন্ধুরা, আমি আমাদের এলাকার মানসম্মত শিক্ষার সীমিত সুযোগ নিয়ে সংগ্রাম করেছি। দি স্কুলস ল্যাক রিসোর্সেস অ্যান্ড ইটস অ্যাফেক্টিং আওয়ার লার্নিং, অর্থাৎ স্কুলগুলোতে সম্পদের অভাব রয়েছে এবং এটি আমাদের শিক্ষাকে প্রভাবিত করছে। তারপরে করিম নামে আরেকজন স্টুডেন্ট, সে কি বলতেছে যে দ্যাটস এ রিয়েল ইস্যু, হ্যাঁ এটা একটা বাস্তব সমস্যা। হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাড্রেসেস, অর্থাৎ এটার সমাধান করা জরুরি কেন। নিবিন নামে আরেকজন স্টুডেন্ট, সে কি বলতেছে যে ওয়েল, বেশ, কোয়ালিটি এডুকেশন ওপেন্স আপ অপরচুনিটিস ফর আস অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। We need to break the cycle of limited resources, অর্থাৎ শোনো, মানসম্মত শিক্ষা আমাদের
জন্য সুযোগ উন্মুক্ত করে এবং দেশের উন্নয়নের অবদান রাখে এবং আমাদের এই সীমিত সম্পদের চক্র ভেঙে ফেলা দরকার। তারপরে করিম নামে আরেকজন স্টুডেন্ট, সে আবার কি বলতেছে যে এনি রিয়েলিস্টিক সলিউশন, বাস্তবসম্মত কোনো সমাধান আছে কি? তাহলে নাদিয়া নামে একজন ছাত্রী, সে কি বলতেছে যে পারহ্যাপস, সম্ভবত, we can start a community driven initiative to raise funds for better school facilities, অর্থাৎ সম্ভবত আমরা অধিকতর উন্নত স্কুল সুবিধার জন্য তহবিল সংগ্রহ করতে সামাজিক উদ্যোগ শুরু করতে পারি। তারপরে কি বলতেছে, অলসো engaging with local authorities for educational reforms could make a lasting impact. এছাড়াও শিক্ষাগত সংস্কারের জন্য স্থায়ী কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ত হওয়া একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তারপরে রহিম আবার কি বলতেছে যে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, বাট উই হ্যাভ অ্যানাদার মেজর কনসার্ন, তবে আমাদের আরো একটা বড় সমস্যা রয়েছে, and it's the increasing environmental pollution, আর এটা হলো ক্রমবর্ধমান পরিবেশগত দূষণ। তারপর ইটস অ্যাফেক্টিং আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, and we need a solution fast, এবং আমাদের দ্রুত সমাধান করা দরকার। তারপরে করিম কি বলতেছে যে অ্যাবসলিউটলি, অবশ্যই, বাট why do we need to act now, কিন্তু এখন আমাদের পদক্ষেপ নেওয়ার দরকার কেন? তাহলে নিবিড় কি বলতেছে যে because pollution harms our well-being and ecosystem, অর্থাৎ কারণ দূষণ আমাদের সুস্থতা এবং বাস্তুসংস্থানে কি করে, ক্ষতি করে। Quick action is crucial for a healthier future, অর্থাৎ এটি অধিকতর স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য মৃত পদক্ষেপ নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর নাদিয়া আবার কি বলতেছে, হোয়াটস এ প্র্যাকটিক্যাল সলিউশন, এটার বাস্তবসম্মত সমাধান কি? তাহলে রহিম বলতেছে যে উই কুড অর্গানাইজ কমিউনিটি ক্লিন আপ ইভেন্টস টু রেইজ অ্যাওয়ারনেস, অর্থাৎ আমরা সচেতনতা বাড়াতে কমিউনিটি পরিচ্ছন্ন কর্মসূচি আয়োজন করতে পারি। অলসো অ্যাডভোকেটিং ফর স্ট্রিক্টার এনভায়রনমেন্টাল রেগুলেশন অ্যান্ড ওয়াস্ট ম্যানেজমেন্ট পলিসিস ইজ ভাইটাল, এছাড়াও কঠোর পরিবেশগত আইন এবং বজ্র ব্যবস্থাপনা নীতির পক্ষে সমর্থন দেওয়াটাও জরুরি। তারপরে করিম আবার কি বলতেছে যে অ্যাবসলিউটলি, অবশ্যই, we have another concern, youth employment unemployment, অর্থাৎ অবশ্যই আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যুব বেকারত্ব। It's raising and stressing me out, অর্থাৎ এটা বাড়ছে এবং আমাকে উদ্বিগ্ন করছে। তাহলে নিবিড় কি বলতেছে যে ট্রু, হ্যাঁ সত্য, যে হোয়াই ইজ দিস এ প্রেসিং ইস্যু, এটা জরুরি সমস্যা কেন? তাহলে এই সাদিয়া আবার কি বলতেছে যে বিকজ আনএমপ্লয়মেন্ট হ্যাম্পার্স ইকোনমিক গ্রোথ অ্যান্ড ক্যান লিড টু সোশ্যাল ইস্যুস, অর্থাৎ কারণ বেকারত্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে। উই নিড সলিউশন টু এম্পাওয়ার দ্য ইউথ ইকোনমিক্যালি, অর্থাৎ আমাদের যুবকদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করার জন্য এর সমাধান করা দরকার। এবার রহিম কি বলতেছে যে এনি ফিজিবল সলিউশন, কোনো সম্ভাব্য সমাধান রয়েছে, সে প্রশ্ন করছে। এবার করিম উত্তর দিচ্ছে কেমন, যে প্রমোটিং entrepreneurship among the young and creating mentorship programs could be
এফেক্টিভ। তার মানে সে কি বলতেছে যে যুবকদের মধ্যে উদ্যোক্তা হওয়া, প্রচার করা এবং পরামর্শ দান কর্মসূচি চালু করা ফলপ্রসূ হতে পারে। অলসো collaborating with industries for skill development programs can increase job opportunities। অর্থাৎ এছাড়াও দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত হওয়া কাজের সুযোগ বাড়াতে পারে। এইবার তারপরে নিবিড় আবার কি বলতেছে যে হাউ লং ডু ইউ থিঙ্ক ইট উড টেক টু সি রিজাল্ট, অর্থাৎ ফলাফল দেখার জন্য কত সময় লাগবে বলে তুমি মনে করো। তাহলে এখানে করিম কি বলতেছে যে রিয়ালিস্টিক্যালি ইট মে টেক সেভারাল ইয়ার্স, বাস্তবত এতে কয়েক বছর সময় লাগতে পারে। But initiating these changes now will pave the way for a better future। কিন্তু এখন এই পরিবর্তনগুলো শুরু একটি অধিকতর ভালো ভবিষ্যতের জন্য পথ তৈরি করবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ইন দিস ডায়ালগ দ্য স্টুডেন্টস আইডেন্টিফাই প্রবলেমস, ডিসকাস দ্য রিজন। অর্থাৎ এই কথোপকথন ছাত্ররা সমস্যা চিহ্নিত করেছে এবং এই কারণগুলো নিয়ে আলোচনা করেছে। অ্যান্ড কি করেছে, এমফাসাইজ দ্য নেসেসিটি টু সলভ দেম, এবং এগুলো সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। অ্যান্ড সাজেস্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড ইমপ্লিমেন্টেবল সলিউশন, এবং বাস্তব এবং প্রয়োগযোগ্য সমাধানের পরামর্শ দিয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো এইভাবে তোমরা যে কোনো সমস্যা নিয়ে তোমাদের গ্রুপে বা দলে কি করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।